সাদা কালার কাপড়ে রং করার মতো শান্তি কিন্তু আর কোনো কালারই হয় না। এই সাদা কাপড়ে আপনি যে রংটা ইউজ করেন না কেন সেই রংটাই অনেক বেশি সুন্দরভাবে ফুটে ওঠে। আপনার দেখলেই মনটা একদম জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম। এখানে একটা 2 পিসের সাদা ওড়নাতে কাজ করছিলাম। এই সাদা ওড়নাটার চারো সাইড থেকে কিন্তু কুশি কাটার কাজ করা ছিল, এজন্য ওড়নাটা দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছিল। এর ভিতরে আমি বেগুনি কালার ফুল দিয়ে দিচ্ছি, আর বেগুনি কালার ফুলটা অনেক বেশি ফুটে উঠেছে। এর ভিতরে কিন্তু সাদা কিছুটা রং দিয়ে আমি এর কালার কম্বিনেশনটা আরও সুন্দর করে ফেলেছি। এই সাদা কালারের ওড়নাটার সাথে জামার কাপড়টা ছিল কিন্তু বেগুনি কালারের। এর আগে কিন্তু সেই ভিডিওটাও আমি আপলোড করেছি যে বেগুনি কালার কাপড়ের উপরে আমি কিভাবে পেন্টিং করেছিলাম। সেই বেগুনি কালারের কাপড়ের উপরে যে ডিজাইন করেছি সেখান থেকেই কিন্তু কিছু ডিজাইন এই ওড়নাতে করেছি। ওড়নাটাতে কিন্তু পুরোটা জুড়ে এই একই রকমের কাজ ছিল। পুরো ওড়নাটা জুড়ে এরকম ছড়ানো ছড়ানো কিছু ফুল ছিল। কাজ করতে গেলে কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে তারপরেই কাজ করতে হয়। যদি জামাটা গর্জিয়াস হয়ে থাকে তাহলে ওড়নাটা সিম্পল হবে, আর যদি ওড়নাটা গর্জিয়াস হয়ে থাকে তাহলে জামাটা সিম্পল হবে। এভাবে কাজ করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। জামাটা যেহেতু গর্জিয়াস করেছিলাম এজন্য ওড়নাটাকে একটু সিম্পলভাবে করেছি। মোট কথা একটা সিম্পল হলে অন্যটা গর্জিয়াস হবে। এই 2 পিসের সেটটা কিন্তু একটা পাঞ্জাবির সাথে ম্যাচিং ছিল। একটা কাপল ড্রেসে একটা পাঞ্জাবি ছিল, আর পাঞ্জাবির সাথেই এই 2 পিসটা ছিল। সাদা কালার ওড়নাটাতে ফুলগুলো করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন ওড়নাটা কত বেশি সুন্দর লাগছে। যদিও কাজ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, অর্ধেকটা কাজ করেছি, এরপরেই ভিডিওটা শ্যুট করেছি। যেভাবে ঝুলানো ছিল সেভাবেই কিন্তু পুরোটা ভিডিও দেখিয়ে দিলাম। এরপরে এই ফুলের সাথে 3টা করে পাতা দিয়েছি। 3 সাইড থেকে 3টা পাতা দিয়েছি, এতে করে আরও অনেক বেশি সুন্দর লাগছে। পাতাগুলো কিন্তু এক সাইড থেকেও 3টা দেওয়া যেত, তাহলে এক সাইড থেকে 3টা পাতা ভালো লাগতো না মনে হচ্ছিল। এর জন্য 3 সাইড থেকে 3টা করে পাতা দিয়ে দিয়েছি। আপনি যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে ফেলেছি, প্রায় শেষের দিকে। এখন শুধুমাত্র এই হলুদ কালার দিয়ে পাতার উপরে কিছুটা শিরা উপশিরা দিয়ে দেব, আর ফুলের মাঝখানে কিছুটা হলুদ কালার দিয়ে দেব। এতে করে দেখতে কিন্তু ফুলটা অনেক বেশি সুন্দর লাগছে। আমার কিন্তু কাজ করা শেষ। এখন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন। আর এই ধরনের ভিডিও আরও যদি পেতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওতে যেভাবে দ্রুত কাজটা শেষ করেছি, এভাবে যদি বাস্তবেও কাজটা শেষ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আসলে কিন্তু বাস্তবে এত দ্রুত কাজ শেষ হয় না। পেন্টিংয়ের কাজগুলো করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। যাই হোক, আজ বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।